হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন অর্জুনের রথের উপর পতাকাতে হনুমানের ছবি কেন রাখা হয়েছিল? তাহলে জেনে নিন সেই কথা। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি ছিলেন শ্রীকৃষ্ণ। তবে কৃষ্ণ ছাড়া হনুমানও ছিলেন অর্জুনের রথের উপরে। কিন্তু কেন অর্জুনের রথে উপস্থিত ছিলেন বজরংবলী? মহাভারতে কৌরব ও পাণ্ডবদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা আমরা সবাই জানি। এই যুদ্ধে স্বয়ং শ্রীকৃষ্ণকে সারথি হিসেবে লাভ করেছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন। কিন্তু জানেন কি, শুধু কৃষ্ণ নন, বজরংবলীও এই যুদ্ধে উপস্থিত ছিলেন অর্জুনের সঙ্গে তার রথে। অর্জুনের রথের পতাকা বহন করেছিলেন তিনি, রামচন্দ্রের পরম ভক্ত হনুমান। কেন অর্জুনের সঙ্গে এই যুদ্ধে তার রথে উপস্থিত ছিলেন তা জেনে নিন আজকের ভিডিওতে। এখানে পুরাণে যে অষ্ট চিরঞ্জীবীর কথা জানা যায়, তাদের মধ্যে অন্যতম হলেন হনুমান, অর্থাৎ অমরত্ব লাভ করেছেন এমন 8 জনের মধ্যে একজন হলেন হনুমান। রামের আশীর্বাদে তিনি অমরত্ব লাভ করেছিলেন। তাই ত্রেতা যুগেও রামায়ণের আমলের হনুমানকে দাপর যুগে মহাভারতের যুগেও পাই। মহাভারত অনুসারে রাম সরমে একবার হনুমানের সঙ্গে অর্জুনের সাক্ষাৎ হয়। নিজের তীরন্দাজি নিয়ে গর্বিত অর্জুন সবসময় তীর ধনুর্বিদ্যায় পারদর্শী ছিলেন, তাই নিয়ে তিনি গর্বিত থাকতেন। তারপর অর্জুন হনুমানকে বললেন, আপনি নিজে বানর সেনা নিয়ে ত্রেতা যুগে সমুদ্রের উপর সেতু নির্মাণ করেছিলেন। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে একা হাতে শুধু তীর ছুঁড়েই এমন সেতু তৈরি করতাম যা দিয়ে সবাই অনায়াসে সাগর পার হতে পারত। বুঝতে পারি না শ্রীরাম নিজেই এইভাবে তীর দিয়ে সেতু নির্মাণ না করে আপনাকে কেন এই কাজের দায়িত্ব দিয়েছেন। অর্জুনের এই কথা নীরবে সবটা শোনেন হনুমান। তারপর তিনি বলেন, এই স্থান যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো সেখানে তীর দিয়ে সেতু নির্মাণ করা অসম্ভব। কারণ তীরের সেতু আমার গোটা সেনা কেন, শুধু আমার শরীরের ভারী বহন করতে পারবে না। তখন অর্জুন তাকে চ্যালেঞ্জ করলেন যে তিনি তীর দিয়ে যে সেতু তৈরি করবেন তাতে হনুমান যদি 3 পা যেতে পারেন তাহলে তাকে আগুনের মধ্যে প্রবেশ করতে হবে। আর যদি ব্রিজ হনুমানের শরীরের ভারে ভেঙে পড়ে তাহলে অর্জুন আগুনে প্রবেশ করবেন। এরপর অর্জুন তীর দিয়ে সেতু তৈরি করলে হনুমান রামের নাম নিয়ে সেতুর উপর প্রথম পা ফেললেন। হনুমানের প্রথম পদক্ষেপেই ওই ব্রিজ কাঁপতে শুরু করে। দ্বিতীয় পা ফেললে সেতু ভাঙার মতো একটা আওয়াজ হয়, আর তৃতীয় পা ফেললে জল রক্তের মতো লাল হয়ে যায়। হনুমান অর্জুনকে বললেন যে এই সেতু তার ভার বহন করতে পারেনি, তাই পরাজয় ঘটেছে। কিন্তু অর্জুন বিশ্বাস করেনি। তিনি বলেন যে কথা মতো সেতুতে 3 পা ফেলতে পেরেছেন, তাই হনুমানেরই আগুনে প্রবেশ করতে হবে। অর্জুনের কথা মেনে নিয়ে হনুমান আগুনে প্রবেশ করতে লাগলেন। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন। তিনি বললেন যে তিনিই সেতু ভেঙে পড়া থেকে আটকিয়েছিলেন, না হলে হনুমানের প্রথম পদক্ষেপই ব্রিজ ভেঙে পড়ত। সেতুর নিচে কৃষ্ণ একটি কচ্ছপের রূপ ধারণ করে সেতুটি পিঠে করে রেখেছিলেন। হনুমানের দ্বিতীয় পদক্ষেপ সেতু ভেঙে যায়, আর তৃতীয় পদক্ষেপ হনুমান আসলে শ্রীকৃষ্ণের পিঠের উপর রেখেছিলেন, আর তার রক্তে জল লাল হয়ে যায়। এই কথা জেনে হনুমান ও অর্জুন দুইজনই নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখিত হন এবং কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন অর্জুন এবং হনুমান। তখন শ্রীকৃষ্ণ বলেন, যেখানে যা হচ্ছে সব তার ইচ্ছাতেই হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, তিনি সব কিছুই জানেন। তাই হনুমানকে বললেন, দাপর যুগে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, ধর্মযুদ্ধ। সেই যুদ্ধে হনুমানের সাহায্যের জন্য প্রার্থনা করলেন। তিনি হনুমানকে বললেন অর্জুনের রথের উপর তার পতাকা ধরে বসে থাক।
কারণ তিনি জানতেন যে হনুমান পতাকা ধরে থাকলে এর ফলে শত্রুর তীর অর্জুনের রথের মাথায় লাগলেও সেখানে হনুমান থাকাতে ভেঙে পড়বে না এবং অর্জুনকে এগিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের জয় হবে, কারণ হনুমান ছিলেন রামের ভক্ত। বীর হনুমান অর্জুনেরই যুদ্ধে জয় হবে তিনি নিশ্চিত করে বলেছিলেন। তাকে কেউ হারাতে পারবে না। তাই অর্জুনের রথের উপরে পতাকাতে হনুমানের ছবি রাখা হয়েছিল। জয় শ্রীকৃষ্ণ, জয় বজরংবলীর জয়।